মর্নিং বন্ধুরা, তো আমরা যাচ্ছি আজকে শ্যামসুন্দরী মায়ের কাছে। তো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। এই যে বাবা হাই করো, বাবা হাই করো, হাই করো। শ্যামসুন্দরী মায়ের কাছে যাচ্ছি। ছেলে মেয়ের অনেক দিনের ইচ্ছা ছিল, মোবাইলে ওরা এত মিনি ব্লগ দেখে শ্যামসুন্দরী মায়ের, তাই যাওয়া। তো যাচ্ছি, পুরো ফ্যামিলি আছি আমরা। হাই কর স্নেহা, হাই কর। হ্যালো। আমরা চলে এসেছি রেল স্টেশনে টিকিট কাটতে। আর টিকিট কাটছিল বান্ধবীর পর। আমরা প্ল্যাটফর্মে একটু অপেক্ষা করছিলাম, তারপর ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। কলকাতায় অনেক কালীমাই রয়েছে, মহাজাগ্রত কালীমা। প্রথমেই যার কথা মনে পড়ে দক্ষিণেশ্বরের কালীমা, কালীঘাটের কালীমা, কিন্তু আজকে আমরা যাচ্ছি শ্যামসুন্দরী কালীমা অর্থাৎ জীবন্ত কালীমায়ের কাছে। অনেকেই তোমরা এই কালীমায়ের সম্বন্ধে জানতে পারো, কারণ আর যদি নাও জেনে থাকো ইউটিউব থেকে দেখে নিবে, তাহলে সমস্তটা বুঝতে পারবে। তো দেখো আমরা শিয়ালদা থেকে নেমে একটু ডান দিকে হেঁটে এসেছিলাম, তারপর কিসে যাব বুঝতে পারছিলাম না, কারণ আমরা প্রথমবার যাচ্ছি সবাই, তাই ইউটিউবটা ফলো করছিলাম আমরা। আর একজন ভদ্রলোক বলল মানিকতলা যাও বাসে করে, শুক্লা কলেজ স্ট্রিটের অপোজিটেই মন্দিরটা সামনে। আর এখন আমরা ফুল টুল কিনবো। লাইন কত ভিড় বাবা, এত দূর লাইন। এই মন্দির কোথায় রে? মন্দির ভেতরে বাবা। বাবা এত লাইন, কি আর করা যাবে, চলো লাইনে দাঁড়াই। প্রথমে ভেবেছিলাম এই লাইনটা পুজো দেওয়ার লাইন, কিন্তু যারা লাইনে দাঁড়িয়েছিল তাদের কাছেই জানতে পারলাম যে এটা ভোগের লাইন। পুজো দিতে হলে ভেতরের মন্দিরের সামনে যেতে হবে। তাই এগোতে লাগলাম মন্দিরের দিকে। মন্দিরে যেতে অবাক হলাম। সাধারণত আমরা মন্দির বলতে যেরকমটা বুঝি সেরকমটা কিন্তু না। গলি দিয়ে যেতে হবে মায়ের কাছে। দুই দিকটা উঁচু উঁচু বাড়ি, আর ওপরটা বাড়ি, নিচটায় মায়ের মন্দির। তো আমি তো প্রথমটা দেখে বুঝতেই পারছিলাম না যে এখানে মায়ের মন্দির আছে। তারপর শেষমেশ আমরা চলে গেলাম মন্দিরের সামনে। প্রথমেই আগে মাকে দেখব বলে ঠিক করলাম, কারণ পরে আরও ভিড় হবে। সকালে একবার পুজো হয়ে গেছে, এখন দুপুর 12টা বাজে, আমরা এসেছি মায়ের কাছে। এই হচ্ছে কলকাতার জীবন্ত কালীমা, শ্যামসুন্দরী কালীমা। এই মায়ের অনেক অলৌকিক ঘটনা আছে, পরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আগে দেখো মাকে দেখতে কি সুন্দর লাগছে, সদা হাস্যমুখ। মা কিন্তু একটা ছোট্ট 5 বছরের বাচ্চা। দেখার পর মনটা যেন ভরে গেল। অনেক দিনের ইচ্ছে ছিল এই মায়ের কাছে আসব, শেষমেশ চলে এলাম। এখন আমি পুজো দেওয়ার জন্য জিনিস কিনতে যাব। সব বুঝে আসলাম, আর এখন এসছি আমি ফুল মিষ্টি নিতে, তারপরে গিয়ে অঞ্জলি দেব। গুছিয়ে দিবেন, হ্যাঁ হ্যাঁ, যাতে মা সন্তুষ্ট হয়। হাতে আমাকে একটু জল দেন। হ্যাঁ, বাস থেকে এসছি তো। মালা টালা দিবেন কিন্তু। তুমি 100 টাকা। 100 টাকা তো আমাকে আর একটা দেন। চাল কলা, আর এখন নিচ্ছি চকলেট, নানান রকম চকলেট, বিস্কুট, ফ্রুটি। মা যেহেতু 5 বছরের ছোট একটা বাচ্চা মেয়ে, তাই মা কিন্তু এইসব জিনিস খেতে ভীষণ ভালোবাসে। আর মা নিজে পুরোহিতের কাছে চালকলা খেতে চেয়েছিল। তারপর থেকে এই মায়ের কাছে এলে সবাই কিন্তু চালকলা দিয়ে পুজো দেয়, চকলেট বিস্কুট সব কিছু দেয়, তাই আমরাও সব কিছু নিয়ে নিলাম। এখন চলে এসেছি আমি কাউন্টারে, এখানে আমি সব জমা দিলাম, আর সঙ্গে দক্ষিণাটা দিয়ে দিলাম। পুজোর পরে এখান থেকেই ভোগ দিবে। তো দেখো বন্ধুরা, এবার তোমরা সবাই
এটা তো কমপ্লিট বন্ধুরা, এবার ভোগের লাইন দাঁড়ানোর দেখো কত ভিড়, লম্বা লাইন। প্রথমে যে লাইনটা দেখিয়েছিলাম সেটাই ভোগের লাইন, তখন তো আমরা বুঝতে পারিনি। এখন আমাদেরকে সবার পেছনে দাঁড়াতে হবে। আয় গাড্ডু আয়, স্নেহা কই? তো বন্ধুরা, প্রথমেই বলেছিলাম যে এই মায়ের অনেক অলৌকিক ঘটনা আছে। তার মধ্যে চলো একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা আমার বেশি ভালো লেগেছে। সেই ঘটনাটা হলো যে এই মন্দিরের পুরোহিতের কাছে একটা বাচ্চা মেয়ে, মানে কালীমাই বাচ্চা মেয়ের রূপ ধরে পুরোহিতের কাছে চালকলা খেতে চেয়েছিল। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। তারপর আর কোনো কথা নেই। তো অমাবস্যার রাতে অন্ধকারে কালীমায়ের পুজো হয় এই মন্দিরে। তখন হঠাৎ পুজো করতে বসে পুরোহিত মাকে মন্দিরে দেখতে পাচ্ছে না। তো পুরোহিত ভাবছিল যে অন্ধকার, তাই হয়তো মা তো কালো, তাই হয়তো মাকে দেখা যাচ্ছে না। তারপর তখন পুরোহিত ঘিয়ের বাতিটা মায়ের মুখের সামনে ধরেছিল, তবুও মাকে দেখতে পাচ্ছিল না। তারপর পেছন থেকে হঠাৎ নূপুরের আওয়াজ পায়, আর বাচ্চা মেয়েকে যে ধাক্কাটা দিয়ে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়েটাই রূপ ধরে পুরোহিতকে বলে, মায়ের রূপ ধরে বলে যে কিরে, চালকলা খেতে দিবি না আমায়, দে আমায় চালকলা খেতে। এই দেখে পুরোহিত অজ্ঞান হয়ে পড়েছিল। তারপর থেকেই কালীমাকে জীবন্ত কালীমা বলা হয়। তো মা সত্যিই 5 বছরের একটা ছোট্ট বাচ্চা কালীমার রূপেই পূজিত হয় সারা বছর। তো আমি দেখো ভিড়ে হাত কেটে গেছিলো, সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। আর মায়ের প্রসাদ নেওয়ার জন্য আমরা ভোগের লাইনে দাঁড়িয়েছিলাম। তো অনেক ভিড়, একটু তো দেরি হবেই বন্ধুরা। আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিলো, কারণ অনেক বেলা হয়ে গেছিলো, এখন 3টে নাগাদ। তো সেটাই আমরা সবাই মিলে বলছিলাম। তারপর ভাবছিলাম যে কখন প্রসাদ দিবে, প্রসাদ দিবে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর শেষমেশ চলে গেলাম মন্দিরের সামনে। আর এই হচ্ছে দেখো মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ থাকে সমস্তটাই তোমরা দেখে নাও। কিভাবে আসবে সেটা তো আমি তোমাদেরকে বলেই দিয়েছি এর আগে। তো বাকি যদি আরও জানতে চাও তাহলে আমাকে মেসেজ করতে পারো। এখন দেখো মায়ের ভোগ নিচ্ছি। প্রথমেই দেখো মায়ের ফুল, মানে পায়ের ফুল আশীর্বাদ হিসেবে দিয়ে দিল থালাতে। তারপর খিচুড়ি, ফলমূল, এই যে দেখো পায়েস, তরকারি, সব কিছু এইভাবেই সবাইকে দিচ্ছিল। তো ফাইনালি প্রসাদ নিয়ে নিলাম। আর এখন আমরা সবাই মিলে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। মায়ের পুজো দেওয়া কমপ্লিট। মায়ের পুজো দেওয়ার পর মাকে দেখার পর খুব ভালো লাগছিল। বিশেষ করে বাচ্চারা অনেক আনন্দ পেয়েছে, কারণ ওরা ইউটিউবে এত দেখে জীবন্ত কালীমা, জীবন্ত কালীমা। আর মা যেহেতু একটা ছোট বাচ্চা মেয়ে, আর বাচ্চারাই এখানে বেশি ভিড় করে এই মাকে দেখার জন্যে। মানে ঘটনাগুলো যখন ওরা জানতে থাকে, শুনতে থাকে, তখন ওদের দেখার আগ্রহটা আরও বেড়ে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা, জয়। নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাই বলো জয় মা শ্যাম সুন্দরীর জয়, জয় মা শ্যাম সুন্দরীর জয়, জয় মা শ্যাম সুন্দরীর জয়। তোমরাও সবাই এসো, মা সবার মনোকামনা পূরণ করে। তো চলো বন্ধুরা, টাটা।